শুভ সকাল। আজ 16ই ফাল্গুন 1432, ইংরাজির 1 মার্চ 2026। 1 মার্চ 1819 উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড ব্যাংক অফ শ্রীরামপুর প্রতিষ্ঠা করেন। 1 মার্চ 1874 বর্তমান বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে জন্মগ্রহণ করেন ভবতারিণী দেবী। 9 ডিসেম্বর 1883 মাত্র 9 বছর বয়সে বিবাহ হয়। বরের বয়স তখন 22। ভবতারিণী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কবি রবীন্দ্রনাথের সঙ্গে। ঠাকুরবাড়িতে এসে ভবতারিণী হলেন মৃণালিনী, যা রবি ঠাকুরের প্রিয় নাম নলিনীর প্রতিশব্দ। তিনি মহাভারত ও কঠোপনিষদের শান্তি পর্ব অনুবাদ করেন, যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রাখা আছে। এছাড়াও ঠাকুরবাড়িতে সংগঠিত নাটকেও তিনি অংশ নিতেন। 1902 রবি ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই সময় মৃণালিনী দেবী তাঁর বিয়ের বেশিরভাগ গহনাই বিক্রি করে দিয়েছিলেন স্কুল প্রতিষ্ঠার জন্য। 1 মার্চ 1883 পূর্ব বর্ধমান জেলার গ্রামে, বর্তমান কুমুদ গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন রবীন্দ্র যুগের স্বনামধন্য পল্লী কবি, শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ ও কুনুর নদী। এই গ্রাম আর নদ নদীই হল কবির মুখ্য প্রেরণা। পল্লী প্রিয়তার সঙ্গে বৈষ্ণব ভাবনা যুক্ত হয়ে তাঁর কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শতদল, বনতুলসী, উজানি, একতারা, বিথি, বীণা, রজনীগন্ধা ইত্যাদি। ভারতবর্ষের প্রথম আকুপাংচার সমিতির প্রতিষ্ঠাতা ডাক্তার বিজয় কুমার বসুর আজ জন্মদিন। 1 মার্চ 1912 ঢাকার বিক্রমপুরে কামাগাঁয়ে তিনি জন্মগ্রহণ করেন। ডাক্তার অটলের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে 5 সদস্যের দল চীনে পাঠানো হয়েছিল, সেই মেডিকেল মিশনের অন্যতম ছিলেন ডাক্তার বিজয় কুমার বসু। এই মেডিকেল মিশনের ওপর তাঁর রচিত গ্রন্থ হল কল অফ ইয়েনান স্টোরি অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল মিশন টু চায়না। সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি পরিচিত মনু মুখার্জি নামে, বাংলা চলচ্চিত্র, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর একজন বিখ্যাত শিল্পী ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1930। তাঁর প্রথম চলচ্চিত্র মৃণাল সেনের নীল আকাশের নিচে। এরপর মৃগয়া, জয় বাবা ফেলুনাথ, গণশত্রু, সাহেব প্রতিদান সহ একাধিক চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। 6 দশকে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন সুজাতা সদন, মিনার্ভা, রংমহল, স্টার ইত্যাদি মঞ্চে। বর্তমান বাংলাদেশের একজন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক, গবেষক, লেখক ও সাংস্কৃতিক কর্মী প্রফেসর ডক্টর এনামুল হকের আজ জন্মদিন। সময়টা 1937। সমস্ত কর্মকাণ্ডের জন্য তিনি শিশু সাহিত্য পুরস্কার 1987, বাংলা একাডেমি ফেলোশিপ 2011, 21 পদক 2014, স্বাধীনতা পুরস্কার 2017 ও পদ্মশ্রী 2020-তে অর্জন করেন। পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আজ জন্মদিন। 1 মার্চ 1944 উত্তর কলকাতার এক ব্রাহ্মণ বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার মামাতো ভাই ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। 6 নভেম্বর 2000 থেকে 19 মে 2011 পর্যন্ত তিনি ছিলেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2022 সালে তিনি পদ্মভূষণ সম্মান লাভ করলেও তা তিনি প্রত্যাখ্যান করেন। চার্লস ট্রেগার্ড ভ্রমে 1924-এর 12ই জানুয়ারি কুয়াশাচ্ছন্ন সকালে আর্নেস্ট ডে সাহেবকে গুলি করে হত্যা করেন বিপ্লবী গোপীনাথ সাহা এবং গ্রেপ্তার হন। তিনি বিচারের কাঠগড়ায় স্বীকার করেন যে তিনি ট্রেগার্ডকে হত্যা করতে গিয়েছিলেন। অবশেষে এলো 1 মার্চ 1924। প্রেসিডেন্সি জেলে ফাঁসি হলো গোপীনাথের। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন পরিধেয় চাদরের একটা টুকরো। পরের দিন অর্থাৎ 2রা মার্চ 1924 পরম শ্রদ্ধায় সেই বস্ত্রখণ্ড মাথায় জড়িয়ে নিলেন সুভাষচন্দ্র। করলেন বিক্ষোভ মিছিল। গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র, সূর্য সেন, বিপিন গাঙ্গুলি, ভূপতি মজুমদার, গণেশ ঘোষ, নিরঞ্জন সেন প্রমুখ নেতারা। দেশবন্ধু বললেন, গোপীনাথের প্রশংসা তো আমিও করেছি, তাহলে আমাকে জেলের বাইরে রেখে দিলে কেন? সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুক। 1 মার্চ 1994 57 বছর বয়সে মহারাষ্ট্রের বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রযোজক পরিচালক মনমোহন দেশাই। তাঁর ঝুলিতে রয়েছে বহু সফল চলচ্চিত্র, যেমন কিসমত, রামপুর কা লক্ষ্মণ, নসিব ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।